বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা পুরাতন নিয়মের ভাওবাদীদের বিষয়ে অধ্যয়ন করছি এবং আমরা সেই গৌণ ভাওবাদীদের মধ্যে হোশেয় ভাওবাদী এবং জোয়েল ভাওবাদীর বিষয়ে অধ্যয়ন শেষ করেছি। আর এখন আমোস ভাওবাদীর পুস্তক অধ্যয়ন শুরু করতে চলেছি। অনেকের কাছেই এই আমোস ভাওবাদী খুবই প্রিয়, কারণ খুব সাধারণ অবস্থা থেকে তাকে ভাওবাদী হওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। তিনি গাছ থেকে ডুমুর ফল সংগ্রহ করতেন এবং মেষপাল চড়াতেন। আমোস ভাওবাদী এই বিষয়ে খুবই উদ্বিগ্ন হয়েছিলেন যে তার সময়ে ভাওবাদীরা ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন না। এই বিষয়ে তিনি এতটাই বিচলিত হয়ে পড়েছিলেন যে তিনি সেই উত্তর রাজ্যে ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। আর এই কারণেই অনেকেই আমোস ভাওবাদীকে খুবই পছন্দ করেন। আমি একজন প্রচারকের বিষয় শুনেছিলাম, যিনি তাদের মান্ডলিক উপাসনায় কতকগুলি বিশেষ বিষয় লক্ষ্য করেছিলেন। তিনি দেখেছিলেন যে সেই মণ্ডলীতে যারা বাইবেল সম্পর্কে জানে তারা তা বিশ্বাস করে না, আবার যারা বাইবেল বিশ্বাস করে তারা বাইবেল গভীরভাবে জানে না। এরপর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি বাইবেল গভীরভাবে জানবেন এবং তা বিশ্বাসও করবেন। এরপর তিনি খুবই মনোযোগের সঙ্গে পবিত্র শাস্ত্র অধ্যয়ন শুরু করেন আর একজন বিখ্যাত প্রচারককে পরিণত হন। ঈশ্বর এই প্রচারককে মহাপ্রতাপের সঙ্গে রোমানিয়ায় ব্যবহার করেছিলেন। আমোস ভাওবাদীও সেই সময়কার লোকেদের সম্পর্কে এই একই চিন্তা করেছিলেন, কারণ সেই সময় যারা ঈশ্বরের বাক্য জানতেন তারা তা প্রচার করছিলেন না। এই মতো পরিস্থিতিতেই আমোস ভাওবাদীকে ঈশ্বর আহ্বান করেছিলেন যেন তিনি তার বাক্য প্রচার করেন। আমোস ভাওবাদী দক্ষিণ রাজ্য বা জিহুদায় বসবাস করতেন, কিন্তু ঈশ্বর তাকে সেই উত্তর রাজ্যে অসুরীয় বন্দিত্বের পূর্বে প্রচার করার জন্য ডেকেছিলেন। দক্ষিণ রাজ্যের বাসিন্দা হয়েও যে দুইজন ভাওবাদী সেই উত্তর রাজ্যে প্রচার করেছিলেন তিনি তার একজন, আর অন্য ভাওবাদী হলেন হোশেয় ভাওবাদী। আমোস পুস্তকের শুরুতেই যে ঐতিহাসিক তথ্যাবলীর বিবরণ পাই, সেখান থেকেই আমোস ভাওবাদীর জীবদ্দশার সময়কাল নির্ধারণ করা যায়। আপনার নিশ্চয়ই মনে আছে যে ভাওবাদীদের ক্ষেত্রে কোন রাজার রাজত্বকালে তারা তাদের প্রচার কাজ করেছিলেন তা জানা বিশেষ গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে তারা কোথায় এবং কার কাছে প্রচার করেছিলেন তা জানা বিশেষ প্রয়োজনীয় হয়ে পড়ে, কারণ তা আমাদেরকে সেই ভাওবাদী কি প্রচার করেছিলেন এবং কেন করেছিলেন সেই বিষয় বুঝতে সাহায্য করে। যদিও আমরা ঐতিহাসিক তথ্যাবলীর অন্বেষণ করি, কিন্তু এই ভাওবাদীদের প্রচারের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল আধ্যাত্মিক আবেদন। সর্বদা মনে রাখুন যে আপনি এই ভাওবাদীর প্রচার থেকে আপনার জীবনের জন্য আধ্যাত্মিক আবেদন অন্বেষণ করছেন। বাইবেলের প্রত্যেকটা বইতেই আমার আপনার জন্য ঈশ্বর কিছু উপদেশ দিয়েছেন এবং এই জন্যেই এই বইগুলিকে পবিত্র শাস্ত্ররূপে গণ্য করা হয়। সুতরাং সর্বদা সেই উপদেশের অন্বেষণ করুন এবং ঈশ্বরের কাছে প্রশ্ন করুন, ঈশ্বর, এই আমোস ভাওবাদীর মধ্যে দিয়ে তুমি আমাকে কি বলতে চাও? এই পুস্তকের প্রথমেই বর্ণিত ঐতিহাসিক তত্ত্ব থেকে আমরা আবিষ্কার করি যে আমোস ভাওবাদী হলেন আরেকজন ভাওবাদী, যিনি উশিয় রাজার রাজত্বে প্রচার কাজ শুরু করেছিলেন। দক্ষিণ রাজ্যের বা জিহুদার এই রাজা উশিয়ের রাজত্বের সঙ্গে অনেক ভাওবাদী সম্পর্কযুক্ত। যিশায় ভাওবাদী উশিয় রাজার রাজত্বের শেষ দিকে তার সেবা কাজ করেছিলেন, কিন্তু ইয়ার অর্থ এই নয় যে দুইজন ভাওবাদী একসঙ্গেই কাজ করেছিলেন। আমোস ভাওবাদী যিশায় ভাওবাদীর অনেক আগে উশিয় রাজার রাজত্বের প্রথম দিকে তার সেবা কাজ করেছিলেন। তিনি আহস ও হিজকিয় রাজার সময়েও তার কাজ করেছিলেন। আমরা দেখি বলা হয়েছে একটা ভূমিকম্পের 2 বছর আগে আমোস ভাওবাদী তার কাজ শুরু করেছিলেন। এই ভূমিকম্প এত ভয়ানক ছিল যে প্রায় 200 বছর পর সক্রিয় ভাওবাদী এই বিষয়ের উল্লেখ করেছেন। আর এই বিষয়গুলি আমোস ভাওবাদীর সময়কাল নির্ধারণে সাহায্য করে।
এখন আপনার মনে হতে পারে যে আমোস ভাওবাদী হোশিয় ভাওবাদীকে চিনতেন। তারা নিশ্চিতভাবেই পরস্পরের সমসাময়িক ছিলেন। আমোস ভাওবাদী হয়তো জোনা এবং ইলিশায় ভাওবাদীকেও চিনতেন। এই বইটির প্রথমেই যখন আমরা দেখি যে আমোস ভাওবাদী উশীয় ভাওবাদীর সময়ে তার কাজ করেছিলেন, তখন ইহা উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ যে সেই সময় ইসরায়েল খুবই শক্তিশালী ও সুরক্ষিত ছিল। উশীয় রাজা একজন প্রকৃতই উত্তম রাজা ছিলেন এবং তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে খুবই সুন্দরভাবে তার রাজত্ব পরিচালনা করতেন। সেই সময় তারা ভাবত যে তাদের শত্রুতা করার মতো কোনো শক্তি এখনও এই পৃথিবীতে নেই। সেই সময় তাদের শুধু যে সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছিল তা নয়, কিন্তু তারা প্রচুর পরিমাণে সম্পদশালীও হয়ে উঠেছিল। আমোস ভাওবাদী তাদের গরমের সময়কালীন ঘর, শীতের সময়কালীন ঘর, তাদের দামি জামা কাপড়, আসবাবপত্রের বিষয়ে উল্লেখ করেছিলেন। অর্থাৎ সেই সময় উত্তর রাজ্যের লোকেরা আজকের দিনের লোকেদের মতোই ছিলেন। আজকের দিনেও পাশ্চাত্য দেশগুলিতে বিশ্বাসীরা জাগতিক সম্পদে সম্পদশালী হয়ে উঠেছেন। সেই জন্যই আজকের দিনে আমোস ভাওবাদীর উপদেশ বিশ্বাসীদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। আমোস ভাওবাদীর প্রচার কাজের 50 বছর পর অসুরিয়ারা সেই উত্তর রাজ্য অধিকার করেছিল। যদিও উত্তর রাজ্যের লোকেরা খুবই সম্পদশালী ছিলেন, কিন্তু আমোস ভাওবাদী যেমন প্রচার করেছিলেন যে তাদের ধ্বংসের দিন খুব দূরে ছিল না, তা সত্য প্রমাণিত হয়েছিল। যাই হোক, আমোস ভাওবাদী যখন প্রচার করেছিলেন তখন উত্তর রাজ্যের লোকেরা প্রকৃতই বিরক্ত বোধ করছিলেন। আমোস ভাওবাদীও অন্যান্য ভাওবাদীদের মতোই খুবই দক্ষ প্রচারক ছিলেন। তারা প্রত্যেকেই খুবই সহজ সরল ভাষায় প্রচার করতেন। আমোস ভাওবাদীর ক্ষেত্রে ইহা বিশেষ করে সত্য, কারণ তিনি খুবই সাধারণ ব্যক্তি ছিলেন। তিনি খুবই সহজ ও সরল ও স্পষ্ট ভাষায় প্রচার করতেন। এই পুস্তকের 1 ও 2 অধ্যায় তিনি একটু বুদ্ধিমত্তার সঙ্গে এবং কূটনীতির সঙ্গে প্রচার করেছিলেন। তিনি শুরু করেছিলেন এমন বিষয় দিয়ে যা ইসরায়েলীয়রা শুনতে পছন্দ করত। আমোস ভাওবাদী সর্বদা সুসংবাদ আগে প্রচার করতেন এবং পরে পরে দুঃসংবাদ প্রচার করতেন। আমোস ভাওবাদীর পুস্তকটা পড়লে এবং তার ভবিষ্যৎবাণীগুলি গভীরভাবে লক্ষ্য করলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন যে তিনি আগে সুসংবাদ দিতেন, তারপর দুঃসংবাদ দিতেন। তিনি তার শ্রোতাদের সেই দুঃসংবাদ সহ্য করার জন্য প্রথমে তাদেরকে প্রস্তুত করতেন। তিনি সুসংবাদ দেওয়ার মধ্যে দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করতেন এবং তারপর তাদেরকে দুঃসংবাদ দিতেন। আমোস ভাওবাদী তার পুস্তকের প্রথম 2টি অধ্যায়ে সুসংবাদ রূপে সেই জিহুদার লোকদেরকে বলেছিলেন যে ঈশ্বর তাদের শত্রুদের বিচার করতে চলেছেন। আমোস ভাওবাদী তাদের শত্রুদের প্রত্যেকটা জাতির নাম ধরে ধরে বলেছিলেন যে ঈশ্বরের বিচার তাদের উপরে নেমে আসবে। এই কথা শুনে সেই জিহুদার লোকেরা খুবই আনন্দিত হয়েছিল। তারা প্রকৃত ইহা শুনতে ভালোবাসত যে ঈশ্বরের বিচার তাদের শত্রুদের উপরে নেমে আসতে চলেছে। তারপর আমোস ভাওবাদী যখন সুসংবাদ প্রচার করার মধ্য দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করেছিলেন, তখন তিনি প্রচার করেছিলেন, জিহুদার 3টি অধর্ম প্রযুক্ত ও 4টা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা সদাপ্রভুর ব্যবস্থা অগ্রাহ্য করিয়াছে, তাহার বিধি সকল পালন করে নাই, কিন্তু তাহাদের পিতৃপুরুষেরা যে মিথ্যা বস্তুর অনুগামী হইয়াছিল তদ্বারা আপনারাও ভ্রান্ত হইয়াছে। অতএব আমি জিহুদার উপরে অগ্নি নিক্ষেপ করিব, তাহা জেরুসালেমের অট্টালিকা সকল গ্রাস করিবে। এই পর্যন্ত তিনি সেই দক্ষিণ রাজ্যের প্রতি ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন। এরপর তিনি সেই উত্তর রাজ্যের প্রতি প্রচার করে বলেছিলেন, সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েলের 3টা অধর্ম প্রযুক্ত ও 4টা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা রৌপের বিনিময়ে ধার্মিককে ও একজোড়া পাদুকার বিনিময়ে দরিদ্রকে বিক্রয় করিয়াছে। তারা দিনহীন লোকেদের মস্তকে ভূমির ধূলির আকাঙ্ক্ষা করে ও নম্র লোকেদের পথ বক্র করে এবং পিতা ও পুত্র এক যুবতীতে গমন করে, যেন আমার পবিত্র নাম অপবিত্রকৃত হয়। আর তারা সমস্ত বেদির কাছে বন্ধক বস্ত্রের উপরে শয়ন করে ও অর্থদণ্ডে দণ্ডিত লোকেদের দ্রাক্ষারস আপনাদের ঈশ্বরের গৃহে পান করে। আমি তো তাদের সম্মুখে সেই ইমরীয়দীয়কে উচ্ছিন্ন করিয়াছিলাম, যে এরস বৃক্ষবৎ দীর্ঘকায় ও অলন বৃক্ষবৎ বলিষ্ঠ ছিল, তবু
আমি ঊর্ধ্বে তাহার ফল ও নিচে তাহার মূল উচ্ছিন্ন করিয়াছিলাম। আর আমি তোমাদের পুত্রগণের মধ্যে কাহাকে কাহাকে ভাববাদী করিয়া ও তোমাদের যুবকগণের মধ্যে কাহাকে কাহাকে নাসরীয় করিয়া উৎপন্ন করিতাম। হে ইস্রায়েল সন্তানগণ, ইয়া কি সত্য নহে? ইয়া সদাপ্রভু কহেন। কিন্তু তোমরা সেই নাসরীয় দিগকে দ্রাক্ষারস পান করাইতে এবং সে ভাববাদী দিগকে আদেশ করিতে ভাববাণী বলিও না। দেখো, গমের আঁটিতে পরিপূর্ণ শকট যেমন ঘাস চ্যাপ্টায়, তেমনি আমি তোমাদিগকে তোমাদের স্থানে চ্যাপ্টাইব। দ্রুতগামীর পলায়নের উপায় নষ্ট হইবে। বলবান আপন বল দৃঢ় করিবে না ও বীর নিজ প্রাণ রক্ষা করিবে না। আর ধনুর্ধর দাঁড়াইয়া থাকিবে না ও দ্রুত পদ রক্ষা পাইবে না, এবং অশ্বারোহীও নিজ প্রাণ রক্ষা করিবে না। আর বীরগণের মধ্যে যে জন সাহসিক চিত্ত, সেও সেই দিন উলঙ্গ হইয়া পলায়ন করিবে, ইহা সদাপ্রভু বলেন। ইসরায়েলের উত্তর রাজ্যের লোকেরা যখন আমোস ভাববাদীর এই প্রচার শুনেছিল যে তারা অসুরীয়দের কাছে পরাজিত হতে চলেছে, তখন তারা ইহা উপহাস করেছিল, উপেক্ষা করেছিল। আর যখন এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল, সেই উত্তর রাজ্যের লোকেরা যুদ্ধের ক্ষেত্রে যে সমস্ত বিষয় দক্ষ ছিল, সেই বিষয়গুলিতেই অসুরীয়দের কাছে পরাজিত হয়েছিল। আজকে আমার সময় প্রায় শেষ হয়েছে, কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। এই ভাববাদীরা যারা এই বইগুলি লিখেছিলেন, তারা তাদের লেখার মধ্যে দিয়ে আজও আমাদের কাছে জীবিত, এবং আজও তাদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হয়ে থাকে। তার কারণ হল তাদের সমস্ত ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল এবং বাস্তব সত্য প্রমাণিত হয়েছিল। ইহাই আমাদেরকে এই বিষয়ে বিশ্বাস করতে বাধ্য করে যে পুরাতন নিয়মে ভাববাদীদের লেখাগুলি প্রকৃতই অলৌকিক ঘটনা। আরেকটি কারণে আমরা এই ভাববাদীদের আজও আমাদের কাছে বিশেষ আকর্ষণীয় মনে করি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের মতোই ভাববাদীরাও ফলের উপর ভিত্তি করেই তাদের যুক্তি প্রদর্শন করতেন। ভাববাদীগণ ঈশ্বরের লোকদেরকে সেই আত্মিক সত্যের বিষয়ে মনে করিয়ে দিতেন, যা তাদেরকে যাজকেরা পবিত্র শাস্ত্র থেকে শিক্ষা দিয়েছিলেন। কোন একজন প্রচারক প্রচার কাজে তার বহুদিনের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলেছিলেন যে আজকের দিনে ঈশ্বরের লোকেদেরকে নির্দেশ দেওয়ার পরিবর্তে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। শুধুমাত্র জানার থেকে জানার পরে আমরা তা কতটা কাজে পরিণত করলাম, তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাকে একবার নিজেকে পরীক্ষা করতে বলবো। নিজেকে প্রশ্ন করুন, আপনি যে আত্মিক সত্যের বিষয়ে জেনেছেন, তা কি আপনি নিজের জীবনে ইতিমধ্যেই প্রয়োগ করেছেন, না শয়তানের ফাঁদে পড়ে এই বিষয়ে নিশ্চিত হয়েছেন যে জ্ঞানই হল পূর্ণ? প্রিয় শ্রোতা, জ্ঞান এমনকি আত্মিক জ্ঞানও পূর্ণ বা নৈতিক বিষয় নয়, কিন্তু এই আত্মিক জ্ঞানের ব্যবহারই হল পূর্ণ বা নৈতিক বিষয়। ভাববাদীগণ ইহা জানতেন, আর সেই জন্যই তারা ঈশ্বরের লোকেদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন যে জ্ঞানের ব্যবহারিক প্রয়োগই মানুষকে ঈশ্বরের অনুগ্রহে পুণ্যবান করে তোলে। আজকের মতো তাহলে শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।